তো হাই ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব যে পটাশ ফার্টিলাইজার এবং এমওপি ফার্টিলাইজার দুটোই কিন্তু একই। আমরা কেউ বলে থাকি পটাশ, কেউ বা বলে থাকি এমওপি। এ দুটোই কিন্তু একই জিনিস। তো এই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা যে পটাশ সার বা এমওপি সার আমরা কিসের জন্য ব্যবহার করব বা এর কাজ কি আছে, এর ক্ষতি কি আছে, এর ডোজ কত, কোন কোন সবজির ওপরে এর ডোজ কত, ধান, গম, আখ, বিভিন্ন সবজি, সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি ফুল ডিটেলস আলোচনা করা হবে। সমস্ত চাষি বন্ধুদের বলা হচ্ছে যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর শেষ পর্যন্ত না দেখলে ভিডিওটি বুঝতে পারবেন না যে পটাশ সার আমাদের কতটা জরুরি চাষবাসের জন্য। তাই চাষি বন্ধুদেরকে বলা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি খোকন, তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল এগ্রো বন্ধু। এই এগ্রো বন্ধু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যখনই আমি নতুন কিছু ভিডিও আপলোড করব যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়, তার জন্য সাবস্ক্রাইব বোতামটি টিপে রাখবেন। এবং নতুন কিছু আপলোড যখনই হবে তখনই আপনার কাছে অবশ্যই আগে পৌঁছে যাবে, এই জন্য সাবস্ক্রাইবটা করে রাখবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুক, আজকের যে মূল বিষয় পটাশ বা এমওপি এর কার্যকারিতা কি আছে আমাদের চাষবাসের জন্য, সেই নিয়ে আজকে আলোচনাটা আমরা করব যে পটাশ সার আমরা কেন ব্যবহার করব। চলুন বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটি পটাশ সার বা এমওপি সার। আমার কাছে এটা আছে চম্বল কোম্পানির একটি পটাশ সার। এই দেখছেন, এটি হচ্ছে চম্বল কোম্পানির একটি পটাশ সার। এটা নিট ওয়েট আছে দেখুন 50 কেজি। আচ্ছা, এর মধ্যে কি কি ফর্মুলা বা কি কি মেডিসিন দিয়ে এটা তৈরি, প্রথমে সেটা আলোচনা করব। এই পটাশ সারের মধ্যে বা এমওপির মধ্যে 60% আসছে পটাশ এবং 40% আছে ক্লোরাইড। টোটাল 100% দিয়ে এই পটাশ সারটি তৈরি। তো এরপর যে আলোচনাটি করব এটি এই পটাশ সারটিকে আমরা কোথা থেকে বা কোথা থেকে এটা এসেছে বা এর উৎপত্তি স্থলটা আমরা জানবো প্রথমে। এই পটাশ সারটি মাটির খুব গভীরে একটি প্রাকৃতিক খনিজ লবণ। আপনারা ধরতে পারেন এটি একটি মানে মাটির খুব গভীরে এটা তৈরি প্রাকৃতিক, এটা খনিজ লবণ। এই আপসে আপসে তৈরি হয় প্রাকৃতিক আহ, মধ্যে দিয়েই। এবার সেই পটাশটাকে আমরা মাটির নিচ থেকে তুলে নেওয়ার পর একে বিভিন্ন প্রসেসিং করে তারপর আমরা এটিকে আমাদের যে ধান জমিন বা কোনো বাগান বাড়ি বা কোনো ফুল বাড়ি, সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই পটাশ সারটিকে ব্যবহার করি। বোঝা গেল? এর কালার দেখতে পেয়েছেন বন্ধুগণ, এই যে একটা পটাশ, এই যে একটা আরেকটি পটাশ সার, হ্যাঁ, ব্যাগ, এটা চম্বল কোম্পানির পটাশ সার। তো এর কালার বৈশিষ্ট্য নিয়ে প্রথমে আলোচনা করব। এটি দেখছেন লাল রঙের একটি সার এবং ছোট ছোট দানা যুক্ত একটি উপাদান দিয়ে
এটা মূলত তৈরি করা হয়েছে। এর রাসায়নিক নাম আছে, এটি হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, বা এর যদি আমরা সংকেত জানি মানে জানতে চাই সেটি হলো K2O। এই দেখছেন এই যে ব্যাগের পাশে লেখা আছে 60% K2O, ঠিক আছে? এটির একটি উপাদান, যেটা কেমিক্যাল যে উপাদান থাকে সেই কেমিক্যালের এই উপাদান। এরপর আমরা জানবো এর কি কি কাজ। বন্ধুগণ, এই যে পটাশ সারটি, এই এই যে সারটির যে কি কি কাজ আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখতে পেয়েছেন লাল দানাযুক্ত একটি পটাশ সার, বা আমরা এটাকে এমওপিও বলতে পারি। এর যে কাজগুলা সেগুলো প্রথমে নিয়ে আলোচনা করব। এই যে পটাশ সারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ওয়াটার সলিউবল, অর্থাৎ এটি জলের সাথে মিশে যায়, যার জন্য গাছ সহজেই এটিকে গ্রহণ করতে পারে, এবং গাছের যে পটাশের যে গুরুত্ব, গাছ সেটি গ্রহণ করার পর আমরা বুঝতে পারি গাছটা দেখে যে এই পটাশ সারটি সে গ্রহণ করেছে। এরপর আমরা আলোচনা করব এই পটাশ সারের উপকারিতা কি কি আছে। এই পটাশ সারটি হলো শর্করা এবং প্রোটিন গঠনের সাহায্য করে। এই পটাশ সার গাছের যে শর্করা এবং প্রোটিন গঠনের সাহায্য করে। 1 নম্বর। আমি 8 রকম উপকারিতা আমি এই পটাশ সার নিয়ে আজকে আলোচনা করব। 2য় নম্বর, গাছের যে শিকড় বৃদ্ধি, যেখানে যে সমস্ত গাছের শিকড় দেখতে পাচ্ছেন কম বৃদ্ধি হচ্ছে, সেখানে আপনারা পটাশ ব্যবহার করতে পারেন। এই যে লাল পটাশ, এটি শিকড়ের বৃদ্ধি গাছের এবং গাছের যে শক্তি, সেই গাছের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। 3য় নম্বর, গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই পটাশটি। 4র্থ, ফসলের ফলন ও গুণগত যে মান, যে ফলনটি হবে সেই ফলনটির গুণগত মান উন্নত করে। 5ম, ফুল ও ফল ধারণ ক্ষমতা বাড়ায়। এই যে পটাশ সার গাছের যে ফুল ফল যে গাছটি ধরবে তার যে ধারণ একটা ক্ষমতা, সেই ক্ষমতাটি বাড়ায়। 6ষ্ঠ, গাছকে খরা, ঠান্ডা ও লবণাক্ত হাত থেকে সাহায্য করে। হয়তো ধরুন কোনো এলাকায় সমুদ্রের জল নোনা হয়, সেই এলাকাতে সমুদ্রের জল ঢুকে গেছে বন্যার কারণে, বর্ষাকালে বন্যার কারণে সমুদ্রের জল ঢুকে গেছে। সেখানে যদি আমরা এই পটাশ সারটিকে ব্যবহার করি, কারণ সমুদ্রের জল নোনা, তাই ফলন ভালো হবে না। আর সেই সমস্ত এলাকায় যদি আমরা এই লাল পটাশ সারটি জমিয়ে ঠিকঠাক পরিমাণে ব্যবহার করি, সেই যে মাটিটা লবণাক্ত মাটি, সেই লবণাক্ত মাটিটাকে কিন্তু ঠিক করে দিতে পারে, স্বাভাবিক অবস্থায় এনে দিতে পারে এই পটাশ সারটি। বা কোনো সময় প্রচুর ঠান্ডা, শীতের সময় গাছ ঠিকঠাক খাবার গ্রহণ করতে পারে না, সেই সময় আমরা এই পটাশ সারটি যদি ব্যবহার করি, গাছ তার ঠিকঠাক খাবার গ্রহণ করবে এই পটাশ সারের মধ্যে দিয়ে। শেষ যে উপাদানটি বলবো, আরেকটি উপাদান, এটি হচ্ছে দানা পরিপূর্ণ করে। এই পটাশ সার যে ফলনটি হবে তার যে দানার যে পরিপূর্ণতা, পুষ্টতা, সেই পুষ্টতা বা পরিপূর্ণতা গ্রহণ করে। শেষ যে উপাদানটা, আমরা যে সমস্ত আখ চাষিভাই যে আখ চাষ করে, সেই আখের যে মিষ্টি ভাব, সেই মিষ্টি ভাবটা এই পটাশের মধ্যে আছে। এই পটাশটি ঠিকঠাক পরিমাণ ব্যবহার করতে পারলে আখের যে মিষ্টতা, সেই মিষ্টতা ঘুরে আসে এবং মিষ্টতা ভালো হয় এই পটাশ সার ব্যবহার করলে। এরপর আলোচনা করব আমরা এর অভাবজনিত যে লক্ষণগুলো, আমরা এই পটাশ সার না ব্যবহার করলে কি কি গাছের আমরা অভাব দেখতে পাই, যে বুঝবো যে হ্যাঁ এবারে
পটাশ দিতে হবে, পটাশের জন্য এই গাছটি এরকম হয়ে গেছে। তো প্রথমে আমরা বলি ১ নম্বরে যে গাছের পাতার যে কিনারা যে ভাগটা, সেই কিনারা ভাগটা পুড়ে যাবে এবং পাতাটি বাদামি আকার ধারণ করবে, ১ নম্বর। দ্বিতীয়ত, পাতা শুকিয়ে পাতার হলুদ, হলুদ একটা দাগ দেখা যাবে। তৃতীয়, গাছের ডাঁটা নরম হবে এবং গাছটা সহজেই ভেঙে পড়বে, মানে গাছে কোনো টেম্পার থাকবে না, যদি না আমরা এই পটাশ সারটি ব্যবহার করি। ফুল ফল কম আসবে, গাছের যে ফুল ফল আনে সেই ফুল ফলটা কিন্তু কম আসবে যদি না আমরা এই পটাশ সারটি ব্যবহার করি ঠিকঠাক পরিমাণ মতো। ফল বা ফুল বা সবজি আমরা যেটাই বলি না কেন, তার যে একটা স্বাদ, সেই স্বাদ কিন্তু গঠন করে এই পটাশ সার। তাহলে পটাশ সার যদি না আমরা দেই, আমরা যে ফলের স্বাদ, সেই স্বাদটা কিন্তু আমরা পাবো না। রোগ, পোকামাকড় বেশি আক্রমণ করে এই পটাশ সারের মধ্যে দিয়ে। আর ২ টি কারণ, একটি হলো ধানের যে শীষ হয়, ধান চাষে যে আমরা শীষ হয়, সেই শীষগুলো ফাঁকা, 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 ফাঁকা দেখা যায়। শেষ যে কারণটি বলব যে আমরা যে সমস্ত চাষী বন্ধুরা আলু চাষ করেন, তাতে আলুর যে আকার একটা হবে সেই আকারটা কিন্তু খুব ছোট হবে। যদি না আমরা পটাশ সার ব্যবহার করি, আলুর সাইজ ছোট হবে এবং সেই যে আলুটা, আপনারা যে আলুটা চাষ করবেন সেই আলুটা আপনারা ঘরে বেশিদিন রেখে বা কোথাও স্টক করে আলুটি বেশিদিন ব্যবহার করতে পারবেন না। আলুটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে যদি আমরা ঠিকঠাক পরিমাণে এই লাল পটাশ বা এমওপি যদি না ব্যবহার করতে পারি। এরপর বলব আমরা এটা কোন সময়ে ব্যবহার করব। ধরুন আপনি ফুল বাড়িতে দেবেন। তো আমরা এটা ব্যবহার করব যখন ফুলের ঠিক কুঁড়ি আসার সময় আমরা এটিকে তখন ব্যবহার করব। আর যদি ফল বাগানে হয়, যখন ফল ঠিক ছোট অবস্থাতে থাকবে সেই মুহূর্তে এই পটাশটিকে আমরা ব্যবহার করতে পারি ফল বাগানের জন্য। এরপর আমরা আলোচনা করব যে এর ডোজ কত? আমরা ধান চাষে কত দেব, গমে কত দেব, আলুতে কত দেব, সবজিতে কত দেব এই পটাশ সারটি, সেই নিয়ে আলোচনা করব। তো আমরা ধান চাষের জন্য ১০ থেকে ১২ কেজি ৩৩ শতক, ৩৩ শতকের উপর ১০ থেকে ১২ কেজি আমরা এটিকে ব্যবহার করব। তারপর গম চাষীদের বলছি, যারা গম চাষ করে তারা পটাশ সারটি ব্যবহার করবেন ৮ থেকে ১০ কেজি ৩৩ শতকের উপর। এবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন শতকে একর হয়। আপনারা এটা মানে পরিসংখ্যান করে নেবেন যে আপনার এখানে কত আছে, সেই হিসাবে আপনি এই ডোজটি দেবেন। আমি এটা ৩৩ শতকের উপর ডোজটা বলছি। আলুতে দেবেন ২০ থেকে ২৫ কেজি ৩৩ শতকের উপর। সবজিতে দেবেন ১২ থেকে ১৫ কেজি। আখে দেবেন ২৫ থেকে ৩০ কেজি। কারণ এই আখ, আমাদের আখের যে মিষ্টি ভাব, সেই মিষ্টি ভাবটা কিন্তু এই পটাশ কিন্তু খুব একটা মিষ্টি ভাব যে থাকে সেইটা কিন্তু পটাশ কিন্তু নিয়ে আসে। তাই আখ চাষীদের বলছি, বারবার আপনারা পটাশ সারটা ব্যবহার করুন এইরকম ডোজে। এতে আপনি ভালো ফলন পাবেন এবং আখের যে সাইজ, আখের যে গঠন খুব ভালো হবে। এরপর আমরা বলব যে পটাশ সার যদি না আমরা ব্যবহার করি, তাহলে গাছের কি আমরা জিনিস লক্ষ্য করব? গাছ ১ নম্বর, গাছ দুর্বল হবে, গাছের ফলন কমে যাবে, মানে ফল দিবে না গাছ। পটাশ সার যদি আমরা না দেই, গাছ দুর্বল হয়ে যাবে, গাছ সহজে ভেঙে পড়বে। দ্বিতীয়ত, ফসলের বা ফলের যে আকার, ফলের যে আকার হবে সেটি আকারটা ঠিকঠাক আকার হবে না। যে
সাইজের ফলন আমরা দেখতে পাই, সেই সাইজ কিন্তু ফলের হবে না। ছোট একটা সাইজ হয়ে রয়ে যাবে, আর বেশি ফলটি বাড়বে নি। তৃতীয়, যে শস্যের আপনার যে শস্য বলতে এখানে আমরা ধান, গম, ভুট্টা, তিল এ সমস্তকে আমরা শস্য বলবো। তো শস্যজাত যে সমস্ত জিনিস আছে বা যে সমস্ত চাষবাস আমাদের হয়, সেইগুলোর ক্ষেত্রে যে একটা দানা যে পরিপূর্ণতা হবে, সেই কিন্তু পরিপূর্ণতা আ দেখতে পাওয়া যাবে না এই পটাশের, যদি আমরা পটাশ সার যদি ব্যবহার না করি। তারপর আছে ৫ নম্বরে, রোগ পোকার আক্রমণ দ্রুত হবে। যদি আমরা পটাশ সার যদি না দেই, তখন ওই গাছটিতে দ্রুত পোকা এসে নষ্ট করে দেবে। আপনার পুরো সবজি বাড়ি বা যেইটা চাষ করবেন না কেন, তাড়াতাড়ি পোকা এসে ওই বাড়িটিকে নষ্ট করে ফেলবে। এরপর আমরা বলবো ৬ নম্বর পয়েন্টটি, গাছের একটা যে জীবনচক্র আছে, ছোট থেকে সে প্রাপ্তবয়স্ক হবে, তারপর সে ফুল ফল দেবে, হ্যাঁ? তারপর সে আস্তে, আস্তে যে একটা তার জীবনচক্র, যেটাকে আমরা সোজা কথায় বলব যে গাছের যে জীবনচক্র, সেই জীবনচক্রটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে এই পটাশের অভাবে। তাহলে পটাশের অভাবজনিত যে আমরা জিনিসগুলো দেখতে পাই, সেটা নিয়ে আলোচনা করলাম। তাই চাষী বন্ধুদেরকে বলব যে আপনারা পটাশ সারটি অবশ্যই, অবশ্যই খুব অবশ্যই এই পটাশ সারটিকে ব্যবহার করুন, এবং আপনারা এতে খুব লাভবান হবেন। এই পটাশ সারটি আপনি যেকোনো কোম্পানির, বাজারে অনেক রকম কোম্পানি আছে, আপনি যেকোনো কোম্পানির এই কেমিক্যালের যে পটাশ বা পটাশিয়াম বা এমওপি, যে কোম্পানির পারবেন আপনি সেই কোম্পানির ব্যবহার করবেন। শুধু যে চম্বল কোম্পানির কিনতে হবে তা কিন্তু নয়। আপনারা যে কোম্পানির পারবেন সেই কোম্পানির কিনুন, এবং আপনার সেটিকে ব্যবহার করুন আপনার সবজি বাড়ি, ধান বাড়ি, গম বাড়ি, আপনার চাষবাসে সেটিকে ব্যবহার করুন। এবারে এর প্রাইস বলব, এর প্রাইস একটা ৩০-৩২ টাকা করে কেজি হয় মার্কেট মূল্য। আর যদি আমরা বস্তা হিসাবে কিনি, ১৫০০ টাকা ৫০ কেজির বস্তা। হ্যাঁ? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা সাবস্ক্রাইব করলে বা লাইক করলে এতে আমি আনন্দিত হই। আনন্দিত হয়ে নতুন আরও কিছু ভিডিও আনতে পারি, বা আনার একটা মোটিভেশন তৈরি হয় নিজের মধ্যে। তাই অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো চাষীর যদি কোনো অসুবিধা হয় বুঝতে, আমাকে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আমি ফুল আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেব। ধন্যবাদ। এই বলে আজকের ভিডিও শেষ করলাম।